তোমরা নিশ্চয়ই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমি তোমাদের একটা কথা বলতে চাই, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, যার অর্থ তোমরা সবাই জানো, কিন্তু এর প্রয়োগটা কি তোমরা করো? আসলে আমরা যতটুকু প্রয়োগ করা দরকার ততটুকু হয়তো করি না। তো যদি আমরা পরিশ্রম করি তাহলে অনেক ভালো ফলাফল করা সম্ভব। জীবনে শুধু ভালো ফলাফল দিয়েই সব কিছু করা যায় না, একজন ভালো মানুষ হওয়া সম্ভব। তো আমরা নিশ্চয়ই সবাই একজন ভালো মানুষ হতে চাই, যা সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা ঘরে বসে আছি, হয়তো বিভিন্নভাবে বিভিন্নজন চলছে, পড়াশোনা করছে, কেউ বা করছে না, কেউ বা আড্ডা দিচ্ছে, কেউ বা গেম খেলছে। আসলে এখন আমাদের উচিত অন্ততপক্ষে বইয়ের দিকে একটু ধাবিত হওয়া, কারণ এই বই তোমাকে অনেক সুখ শান্তি সমৃদ্ধি দিতে পারে। কারণ শিক্ষার দুইটি ধাপ, একটি জীবসত্তা আর একটি মানব সত্তা। যদি আমরা কোনোটাকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করি তাহলে কিন্তু আমার সেটা আসবে না, পূর্ণতা আসবে না। পূর্ণতা তখনই আসবে যখন আমরা জীবসত্তার পাশাপাশি মানব সত্তাকে অনুসন্ধান করব। কারণ শিক্ষা এমনই একটি জিনিস তোমাকে অবশ্যই বিদ্বান হতে এবং মনুষ্যত্বপূর্ণ একজন স্বাভাবিক ভালো মানুষ হতে সহায়তা করে। তো যদিও আমি গণিত পড়াই, তারপরও বলবো বাংলা যতটুকু আমি পড়েছি শিখেছি এর মধ্যে অনেক মজা আছে। বেশি বেশি আসলে আমাদের বই পড়া উচিত। হয়তো আমাদের বই পড়া অভ্যাসটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, কথা অনেক বলা হয়ে গেছে। আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হবে আমাদের 3.1 অনুশীলনীর জেনারেল ম্যাথ অধ্যায়, নবম ও দশম শ্রেণী এসএসসি এর সাথে জড়িত। তো সেখানে আমি কয়েকটি অঙ্ক সিলেক্ট করে রেখেছি। এখানে থাকছে 5টি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই 5টি অঙ্কের মধ্যে আমরা সিলেক্ট করে রেখেছি যাতে তোমাদের এটা করলে আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। তো কিভাবে, আমরা যদি চিন্তা করি খ নাম্বারকে x² + 2y² এর বর্গ, তাই না? এর বর্গ। তো বর্গ লিখলে কি হবে? বর্গ মানে তো বাংলাটা হয় বর্গ আর ইংরেজিটা হয় স্কয়ার। তাহলে আমরা এই অংশটাকে a ধরে নিব, এই অংশটাকে b ধরে নিব। তাহলে আমরা কি পাচ্ছি? a² + 2ab আর প্লাস b²। তো এখন এটা কোথা থেকে আসলো খেয়াল করে দেখো। a + b² মানে কি হচ্ছে? a² + 2ab প্লাস কি b²। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটি যদি একটি কোনো সংখ্যা থাকে বা যেটার মধ্যে কোনো ভেজাল থাকবে না, তাহলে আমরা শুধু তার উপর একটা স্কোয়ার দিলেই চলবে। আর যদি বেশি থাকে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দেওয়াটাই আমাদের উত্তম হবে। এরপরের অংশ দেখি, এই 2ab। এই 2ab অনেকেই জানে না যে এটা কি অবস্থায় আছে। অবশ্যই এই 2ab গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে দিব। তাদেরকে আলাদা আলাদা লিখে দিয়েছি। তাহলে কি হলো? x⁴ হলো, আর এখানে এই 2 আর 2 উপরে গুণ করলে হবে 4x² / y² প্লাস 4/y⁴। কারণ এই স্কোয়ারটা ঠিক 2 এর সাথে হবে আর এই স্কোয়ারের সাথেও কাজ করতে হবে। তাহলে আমরা যদি এখন ক নাম্বার অঙ্কটা দেখি তাহলে অবশ্যই পারবো। দেখো ঘ নাম্বারটা। ঘ নাম্বার অঙ্কে কি বলছে? 5x² - y। তাহলে এর বর্গ যদি আমরা লিখি তাহলে কি হবে? তাহলে 5x² y, তার উপর আমরা বর্গ দিয়ে দিলাম। তাহলে একই নিয়ম পড়ে গেছে। তাহলে আমরা স্কয়ার দিব সূত্রে 2 মাইনাস সহ, a বলতে 5x² আর b বলতে y, তারপর y এর উপরে স্কয়ার। দেখো এখানে একটি অক্ষর আছে, তাহলে আমরা কোনো ব্র্যাকেট দেইনি। তাহলে এখানে কয়টি 5 হবে? অনেকে বলে, এখানে বলে অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি 2টি 5 গুণ করলে কি হয়। তারা এখানে কয়টি 5 আছে বলতেছে 2টি, মানে এই 2 দেখে। হ্যাঁ ওয়েল, তাহলে 2টি 5 গুণ করলে কয় কয় 10। 2টি 5 গুণ করলে কি 10 হয়? আসলে কত হবে?
তাই না 4, তাহলে 10x² y প্লাস ওয়াই স্কোয়ার। এখন অনেকে হেসে দিবা যে 5 দুগুণা 10, 2টি 5 গুণ করলে 25 হয়, কিন্তু স্যার এটা কি বলছে? আসলে তোমরাও হয়তো বিভিন্ন জায়গায় দেখেছো, অনেক এমন স্টুডেন্ট আছে আমাদের দেশে অনেক উইক, তাদের মেধা নিয়ে আসলে তারা কাজই করে না, তো তাদের দশাগুলো কিন্তু এরকমই হয়। পরেরটা আমরা যদি নাম্বার লিখি 3b মাইনাস 5c মাইনাস 2a, তাহলে এর বর্গ মানে আমি আর লিখলাম না, দিয়ে দিলাম। তাহলে দেওয়ার পর কি হবে, এইটাকে তুমি এইভাবে কাজ করবা যে 3টা যেহেতু, তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে 2ab 2bc আর 2ca। হ্যাঁ, তাহলে এর সামনেটা কি ছিল? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? তাহলে কারো যদি সূত্র সম্পর্কে কোথায় পাবো, কেমন আছে, কিভাবে আছে যদি বুঝতে সমস্যা হয়, বইয়ে তো আছেই, তারপরও আমার একটি সূত্র নিয়ে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা ক্লিক করেও দেখে নিতে পারবে। তবে মোবাইলের উপর কিন্তু সবসময় পড়ে থাকা যাবে না। মোবাইল কিন্তু মানুষকে জীবনের পূর্ণতা এনে দেয়নি, জীবনের আরো বড় ধরনের ক্ষতিও এনে দিয়েছে। তো এখন দেখো, এই সূত্রে আমরা সব দেখতে পাচ্ছি প্লাস আকারে আছে, তাহলে আমরা এটাকে প্লাস করে নিব। দেখো, যদি আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটটাকে মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ক্লাস সাকসেসফুল হয়ে গেল। তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো এখন বাকি অংশটুকু। কিভাবে লিখব? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস সূত্রে 2a বি বলতে মাইনাস 5c প্লাস 2 মাইনাস 5c ইন্টু 2a মাইনাস, তারপর কি হচ্ছে, বিসি হলো প্লাস 2c আর হচ্ছে এ বলতে 3b। তাহলে আমরা এখান থেকে 9b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার, এটা প্লাসে মাইনাসে, দেখো এই মাইনাসে প্লাসে গুণ হলে কি হবে, মাইনাস 3 5 15 30bc, দুইটা মাইনাস গুণ করলে প্লাস 20ca প্লাসে মাইনাসে মাইনাস 12ab। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আসি জ নাম্বার। জ নাম্বার তোমাদের আরো মজার, কিরকম? 1007, তাই না? 1007 এর বর্গ লিখলে কি হবে, 1007 তার উপর বর্গ দিব। তাহলে আমরা যেহেতু বর্গ নির্ণয় করার সূত্রের সাহায্যে বলেছে আমাদের, তাহলে সূত্র অ্যাপ্লিকেশন করতে হবে, সরাসরি করা যাবে না। তাহলে আমরা কি করব, দেখো 1000 প্লাস এটা যদি লিখি উইদাউট ক্যালকুলেটরে এই অঙ্কটা করা যাবে। এটাকে এ ধরো, a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, তাহলে কি হচ্ছে, 3টা মানে 6টা শূন্য হবে। এবার যত পাওয়ার থাকে ভিতরে যতটি আছে ডাবল হবে, তাহলে 14, 3টা শূন্য হলো আর 47, তাহলে দেখো 49। তাহলে এই দেখো 2 ঘর পর্যন্ত আমরা এটা বসাতে পারি 49, তারপর এটা শূন্য, এটা শূন্য বসাতে পারি, 4 0 4 হবে, 1 0 1 হবে আর 0 10। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারো, এটা বিভিন্নভাবে অনেকভাবে করা যাবে। হ্যাঁ, এমনভাবে করবা যেন তোমার গুণটা তুমি মুখে মুখে করতে পারো, এগুলো শিখতে হবে। ইহা ছাড়াও তোমার ইচ্ছা, যেভাবে তুমি ভালো লাগে তুমি এভাবেই, তোমার যদি ভালো যেমনটি লাগে তুমি তেমনটি করেই অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই অঙ্কটি বিভিন্ন জন বিভিন্ন মতামতে করাবে। তো দেখো এখানে সূত্র পড়ে আছে, এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে অন্য ঝামেলায় যাব না তো আমরা। কেন যাব? তাহলে a প্লাস মাইনাস এই 2 এর আগে যে সাইন থাকবে সেটাই হবে এখানে, b বলতে ঠিক স্কয়ারটা দেখে বসাবা, ঝামেলায় জড়ানোর কোনো দরকার নাই, সহজ করে যেটা করা যায় সেটা সহজ করে করো। এটা হয়ে গেল। কেমন করে? দেখো a প্লাস বি হোল স্কয়ার যদি বসানো যায়, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যদি থাকে, এটা থাকলে কি তুমি এটাই ঘুরে আসতে পারো না? অবশ্যই পারো। তাহলে কেন মনে করে ধরে আমরা অঙ্ক করব? দরকার নাই।
তাহলে কি হচ্ছে 7p ব্র্যাকেট উঠিয়ে দাও শুধু 5r মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r, তার উপরে স্কোয়ার আছে, আমরা এই 5r কেটে দিলাম, আর এখানে মাইনাস p আসলো প্লাস 3q মানে 7q, তার উপর কি আছে স্কোয়ার আছে, মাইনাসটা তুমি কমন নাও, তাহলে কি হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর a স্কোয়ার, তাহলে এই মাইনাসটা চলে গেল p মাইনাস 7q তারপরে স্কোয়ার। এখন এর সূত্র পড়লে কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হচ্ছে p স্কোয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কোয়ার, এটা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পরের অঙ্কটি একটু পড়ে দেখো, যে কিছুই নেই মানে একই রকম, শুধু সামনে এবং পিছনে, তাহলে খ তোমার অবশ্যই HW। তাহলে আমি এখানে দেখো যেখানে জোড়া জোড়া আছে একটু খেয়াল করে দেখো তো, এই দুইটাই, এটা দরকার নাই আমার, এটা AB 2AB সমস্যা নেই। তাহলে 6 × 3 5, তার উপর কি দেওয়া যায় স্কোয়ার, 2 × 6.35 × 3.65 প্লাস 3.65 এর উপর কি দেওয়া যায় স্কোয়ার দেওয়া যায়, তাহলে কি হলো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল, আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা যোগ করলে কত হবে দেখো 10 হবে, তার উপরে স্কোয়ার, তারপরে আমরা 100 অ্যান্সার বলতে পারি। তো ঘ নাম্বার অঙ্কে দেখো একইভাবে আমরা করব, কিভাবে 2 3 4 5 তার উপরে স্কোয়ার দাও, আর 7 5 9 তার উপরে স্কোয়ার দাও, 2 3 4 5 কে ঠিক রেখে দাও। হ্যাঁ, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে হচ্ছে 23 4 5 মাইনাস 7 5 9, তাহলে এই মাইনাস মাইনাস কি গেল কাটা গেল, তাহলে যোগ করলে কি হবে 14 4 10 এর 0 হাতে 1 8 আর 3 11 1 হাতে আবার 1 3, এটাই অ্যান্সার। তাহলে কষ্ট কেন করবা, দরকার নেই। শিক্ষার্থী 3 নম্বর অঙ্ক দেখো, a মাইনাস b ইকুয়ালস টু 4 এবং ab ইকুয়ালস টু 60 হলে a প্লাস b এর মান কত। তাহলে দেওয়া আছে a মাইনাস b ইকুয়ালস টু 4 এবং ab ইকুয়ালস টু 60। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, ওখানে প্লাস সরি, তাহলে আমাদের এইটার স্কয়ার কেন দিলাম, আমাদের কিন্তু দেখো স্কয়ার ছাড়া চাচ্ছে তারা, তাহলে স্কয়ারটার যদি জানতে পারি তাহলে আমরা স্কয়ার ছাড়াটা পাবো, কিন্তু আমরা এটার দিকে খেয়াল করব, আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার মান আর ab যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এটার যে মেইন সূত্রটা সেটা দিয়ে পারতাম, কিন্তু মান নির্ণয় সাধারণত অবশ্যই তোমরা মনে রাখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অনুসিদ্ধান্তগুলো বসে। তাহলে দেখো অনুসিদ্ধান্ত আমরা যদি বসাই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে আমরা এটাকে যদি মান লিখি যে 4 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু 60, তাহলে কত হচ্ছে 16 প্লাস 240, তারপরে কি হলো 256। এখন আমরা যদি এইখানে লিখি যে অতএব a প্লাস b ইকুয়ালস টু প্লাস মাইনাস দিয়ে রুট দেই 256, তাহলে রেজাল্ট আসলো কত 16, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তাহলে এভাবে তোমরা 4 নাম্বারটি করবে। এবার আসো 5 নাম্বারটা কি বলতেছে আমাদের, যে x মাইনাস 1/x ইকুয়ালস টু কত 4। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের বলতেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এইখানে অবশ্যই ভাঙাবা
অবশ্যই ভাঙাতে হবে। যখন 4 টু দি পাওয়ারের অঙ্ক পাবা, এই মান নির্ণয় এভাবে চাইবে, অবশ্যই ভাঙায় নিবা। নেওয়ার পরে প্রথম সূত্রটা দেখো, এই সূত্রটার জন্য আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই। -2ab এটা একটা, a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা একটা, আর একটা হচ্ছে নিচে 2a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। হ্যাঁ, তো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? অবশ্যই প্রথম সূত্রটা। যদি 4 টু দি পাওয়ারকে ভাঙায় তোমরা কাজ করো, প্রথম সূত্রটা অ্যাপ্লাই করবা, কোনো কথা হবে না। তাহলে কি হচ্ছে? a প্লাস b স্কয়ার, অনেকে এখানে 4ই রাখে বা কি করে যে x গুলো আর রাখে না, এই ভুলগুলো করা যাবে না, কারণ ভিতরের অংশটুকু ধরো তুমি -2ab, তাহলে এটা কি যাচ্ছে? কাটা যাচ্ছে। তাহলে কাটা গেলে আমাদের এইখানকার ভিতরের এই অংশটুকু এখন মনে করো নাই, তাহলে আবার কোন সূত্রটা পড়ে যাচ্ছে? আবার এই সূত্রটাই। তাহলে এই সূত্রটা পড়লে আমরা কোনটা অনুযায়ী বার দিব? দ্বিতীয়বার যখন দিবা তখন কিন্তু এই অ্যাপ্লাই করার আগে থিঙ্ক করে দেখবা, চিন্তা করে দেখবা যে দেওয়া আছে এর মধ্যে কি আছে আমাদের। তাহলে আমরা দেওয়া আছে কি পাচ্ছি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তারপরে এই স্কয়ারটা কিন্তু পুরোটার উপর ছিল, তাহলে এখন এটা দিলাম আমরা 2 কে 2। তাহলে এখন এটার মান কত? 4, তার উপর স্কয়ার প্লাস 2, তার উপর আবার স্কয়ার আছে -2। তাহলে এইখানে কত হবে? 16 18, তার উপর স্কয়ার -2, তাহলে 18 18 324 -2, রেজাল্ট কত? 322। এটা আমাদের কি হলো? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি বলছে? প্রমাণ করো। তাহলে আমরা প্রুফ করে দিলাম। এখন পরের যে অঙ্কটি, x প্লাস 2/x ইকুয়ালস টু কত? 3। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে দেখো কি বলছে, তারা আমাদের কাছে চাচ্ছে শুধু x x। তাহলে আমরা এখান থেকে বের করে নিব 2টাকে। তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু 3। তাহলে আমরা কি বলতে পারি? x প্লাস 1/x ইকুয়ালস টু হচ্ছে 3/2। তাহলে এখন তুমি অ্যাপ্লিকেশন করো, অ্যাপ্লাই করো 1/x স্কয়ার, তাহলে a প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা কি যাচ্ছে? কাটা যাচ্ছে। এটার মান 3/2 হোল স্কয়ার মাইনাস 2। এখন এখানে কি হবে? 9/4 মাইনাস 2, লসাগু কত? 4, 9 মাইনাস 8, তার মানে 1/4 অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য সহকারে তোমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিও বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার আরও কোনো কারো উপকারে আসে সেটা। কারণ দেখো, সমাজের জন্য ভালো কাজ করার বিভিন্ন উপায় আছে, হয়তো আমরা সেভাবে যাই না। তো যাই হোক, আজ তোমাদের সামনে থেকে বিদায়, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। তবে 2টি পর্বে ভাগ করেছি, এই 2টি পর্বে থাকবে 3.1 এর সম্পূর্ণ অঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।